গুড মর্নিং বুড়ুচুরি ব্লগে সবাইকে স্বাগত। আজ হচ্ছে শনিবার আর এখন 11টা বাজতে যাচ্ছে। আর আজকে হেভি খাবার হচ্ছে। আর আজকে তো জানো সবাই, আজকে হচ্ছে উল্টো রথ, দেখা যাবে আজকেও। তো কি রান্না করছে বা সেটা দেখা। এখানে তো হচ্ছে আলুর তরকারি আর এদিকে লুচি, আর একটা এরকম ছোট্ট একটা হয়েছে, তাই ওটার থেকে এখন শুরু হবে। আর আমাদের এখানে ফুলকো ফুলকো লুচি রেডি হয়ে গেছে। এবার সবাইকে আমি দিয়ে দিচ্ছি। আমি, বাপি, মা খাবো। আর আমার ওই কিউট প্লেট যেটা আমি ব্যাঙ্গালোর থেকে এনেছিলাম ওতে খাবো। আর বাপির জন্য দিয়ে দিলাম। আর খুব টেস্টি হয়েছিল আলুর তরকারির সাথে লুচি, মানে অনেক দিন পরও লুচিটা খাচ্ছি, তো খুব ভালো লাগছে। ডোডোকে তো সকাল দিয়ে দেখানো হয়নি, এখন উনি জল খাচ্ছে। আমি গেছিলাম খেয়ে দিয়ে দোকানে, বাপি একটু বাজার আনবে, তাই এগুলো এবার সব ঠিকঠাক করে রাখতে হবে। এই একটা ব্যাগ, ওই একটা, সব ঠিকঠাক করে রাখতে হবে। আর দেখতে হবে কি কি এনেছে, তোমাদেরও দেখাচ্ছি কি কি এনেছে। এই ব্যাগটায় আছে চিনি আর আছে লাল শাক, এতে আছে লাল শাক, গরম করতে বসিয়ে দিয়েছি, কারণ হবে আজকে সোয়াবিন। আর একটা কি হবে বলছি, আগে সোয়াবিনটা বললাম। আজকে অনেক কিছু এনেছে, কিন্তু ওগুলো খাওয়ার ইচ্ছা নেই আজকে। মা বলল আজকে শনিবার, তার উপর দিয়ে তো হবে আজকে সোয়াবিন। আমার সোয়াবিন খুব ভালো লাগে, কিন্তু বাপির ভালো লাগে না, কিন্তু ওইটাও খেয়ে নেয় বাপি বেচারা। আর বাপির পছন্দের লাল শাক হবে আরেকটা, এই দুটো হবে। দুপুর আর রাত আরামসেই হয়ে যাবে। আর ভাত নিয়ে নেওয়া হয়েছে, কারণ সকালবেলা লুচি হয়েছে, তো আবার রাত্রিবেলা রুটি খাওয়ার তো কোনো ইচ্ছা নেই আমার। জলটা ফুটে গেছে, সয়াবিনটা ভিজাতে দিয়ে দিই। চিনি এনেছে, চিনিটা কোটোর মধ্যে ঢুকিয়ে দিচ্ছি।
খালিও মানে শেষও হয়ে গেছিলো, তো একেবারে ভাবলাম সব একে একে সব আগে এই টেবিলটাকে পরিষ্কার করে, নাহলে কাটাকুটি করতে অসুবিধা হয়ে যাবে। তাই কোটোর মধ্যে সব চিনি টিনি আস্তে আস্তে ঢাললাম। তারপরে ঘুগনি যে মটর সেটাও আমি মিটকেসে ঢুকিয়ে আসছি। আর লাল শাক হবে, তাই সেই জন্য সব লাল শাকগুলো সুন্দর করে বেছে, কারণ অনেক নোংরা থাকে, ঘাস টাস এসবও থাকে, সেগুলো ঠিকঠাক করে পরিষ্কার করে তারপরে আবার সুন্দর করে আমি ভাগটাক করার পর টুকটুক করে ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটে ফেললাম। এবার লাল শাকটা কেটে ফেলার পর এবার একে একে ডোরোর খাবারও তো বসাতে হবে, সেই জন্য আমি এখানে পেঁপে, তারপরে কুমড়ো সব একটা একটা করে কেটে নিচ্ছি। লাউটা বাপি আর আনিনি, ভুলে গেছে হয়তো, সেই জন্য লাউটা দেওয়া হলো না। পেঁপে, কুমড়ো আর আলু দিয়ে ভালো করে ধুয়ে, মাংস নিয়ে ধুয়ে টুয়ে তারপরে সব প্রেশার কুকারে দিয়ে দিলাম। তারপরে আমি 1 কাপ করে জল দিই, কারণ একটু স্যুপও তো রাখতে হয়, সেই জন্য আমি মেপে একটু দিই, নাহলে মাঝে মাঝে বেশি হয়ে যায়। বেশি হয়ে গেলে উনি আবার একটু পছন্দ কম করে, তো তাই মেপে মেপেই করি। তারপর ওটা ওর কাজ করার পর সোয়াবিনের জন্য আলুগুলো কেটে নিলাম, মানে ছাড়িয়ে কেটে কুটে নিলাম। আর তারপরে আমি পেঁয়াজ কাটছি, আর তারপরে রসুনগুলো আস্তে আস্তে কেটে নেবো, মানে ছাড়িয়ে নেবো, যাই হোক। তো সব রান্না মা বসাবে, সেই জন্য সব কাটাকুটি আমি আগের দিয়ে আস্তে 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 করে নিই। তাও লেট হয়ে গেছিলো, তাও সকালবেলা অসুবিধা নেই, সকালবেলা তো একটু লুচি টুচি খাওয়া হয়েছে, পেটটা ভরাই আছে, তো একটু লেটে খেলে অসুবিধা হবে না। তো একে একে সব কাজগুলো করে ফেলছি। একজনের মাথায় এখন মালিশ হচ্ছে, দেখো বাবারে, থামাচ্ছ কেন? থামাবা না, থামালি চলে মা, থামালি চলে। এটা ছিল মারাকপুরের রথ, ওটা একদম সকাল সকালই, মানে বিকালবেলা একদম, মানে কি বলবো, আলো থাকতেই চলে আসে, তো আমরা একটু মানে ভালোভাবে দেখা যায়। আর পরে যেটা সেটা হচ্ছে প্রেমিয়ারের ওখানের, তো ওটা একটু লেটে আসে, একটু রাত করে, অন্ধকারের টাইমেই। আর আমাদের এইখানে কিছুক্ষণ দাঁড়িয়ে ছিল, তারপর আস্তে আস্তে করে ঘুরিয়ে নিচ্ছে, কারণ খুব ভিড়, তাও অত ভিড় না, উল্টো রথের দিন তো একটু কম ভিড়ই হয়। এবার আসছে খালপাড়ের ওই রথ, মানে প্রেমিয়ারের ওই রথটা। আগে তো আমরা একটা রথই দেখতাম, এখন 2টো রথ আসে, আরও ভালো লাগে দেখতে, আর এই সব দেখতে খুব ভালোই লাগে। আলোতে ঠিকঠাক করে দেখাতে পারছিলাম না, আলোটা খুব ছিল, তো বারবার করছিলাম, কিন্তু হালকা হালকা দেখা গেছে। সবাই কত ভিড়, তাও কম ভিড় এটা বলতে গেলে। এটা যখন হচ্ছে যাওয়ার সময়, মানে যখন ফিরে যাচ্ছিলো আবার, তো দুটোই আমি দেখাতে পারলাম ভিডিওতে। তখন আমি দোকানে ছিলাম, আর দেখো ছোটো ছোটো কিউট বাচ্চাদেরকে কি সুন্দর সাজিয়েছে, ভালো লাগছে নাকি, তাও ঠিকঠাক করে দেখাতে পারিনি, হালকা হালকা দেখাতে পেরেছি। তো দেখো কি সুন্দর লাগছে, 3জনকে খুব সুন্দর লাগছে, সুন্দর করে সাজিয়েছে। আর অতটাও ভিড় নেই, কারণ আজ উল্টো রথ, বুঝতেই পারছো উল্টো রথের দিন তো অত ভিড় হয় না, তাও লোক অত কমও ছিল না বলতে গেলে, ভালোই ছিল। জিলাপি আনতে, জিলাপি আর পেলো না, তো মিষ্টি নিয়ে এসছে। এবার দেখি কি মিষ্টি এনেছে, গরম গরম মিষ্টি। আমি যেটা ভালোবাসি সেটাই আনতে বলেছিলাম, যদি জিলাপি না পাই। এই চলে গেছে জরির এবার শেষ, জরি আর আসতে থাকবে না। কি এনেছে? ও ডোডোর ফেভারিট সাদা মিষ্টি। ও মাই গড, ও মাই গড, ও মাই গড। আরে প্যাকেট খাবা তুমি? এই যে সাদা মিষ্টি, এবার এটা বাটিতে ঢালি।
সাদা মিষ্টি। মা আবার একটা লুচি ছিল, সেই লুচি দিয়ে আবার সাদা মিষ্টি খাচ্ছে। মা আবার এইসব খুব পছন্দ করে এরকম করে খেতে। মা সবে পার্লার দিয়ে এসছে, অনেক ভিড় ছিল তো, সবে এসছে। এখন 9:30 বাজে গেল, বেজে পার। আর এই যে আমাদের ডোডো মশাইয়ের, এই যে ডোডো মশাই, আমি দুটো খেয়েছি, মা একটা খাচ্ছে। এবার বাপিকে দুটো দিয়ে আসি, বাপি একটু খাক। দেখো বাপি দুটো দিয়ে আমাদের হয়ে গেছে, ডোডোরও হয়ে গেছে। তারপরে এনাকে আনলাম, একটুখানি ছাদে খেলালাম। তারপরে উনি এখানে এরম বাঁধা থাকেন, নাহলে দুষ্টুমি করবেন। খুব লম্বা হয়ে গেছেন তো, ওনাকে ধরা খুব মুশকিল। আর ডোডোরে খুব মারে, সেই জন্য ঘরের মধ্যে ছাড়া খুব ইম্পসিবল হয়ে যায়, সেই জন্যই বেঁধে রাখতে হয়। খেলে দিতে আনলাম, এবার একটু বসছে, আর মাকে দেখছে। ও বলো ওকে, ওই যে এই বলটা নিয়ে এখন মারপিট চলছে। আসো বল নিয়ে চলে এসো। দিয়ে দেবো বল, দিয়ে দেবো, দিয়ে দেবো, দিয়ে দিলাম, দিয়ে দিলাম, চলে গেল বল। চিক 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 চিক। বাপি আসবে দোকান টোকান বন্ধ করে, তারপর ওনাকে আমি নিচে দিয়ে আসবো। এখন এরম ওই রেগে গেছে, রেগে গেছে। ওটা দিদির বল তো, তোমার বলটা নিচে। হ্যাঁ, আরে তোমার বলটা নিয়ে আসি চলো। এটা হচ্ছে দিদির বল, আর এটা হচ্ছে ভাইয়ের বল। ভাইয়ের বলটা নিচে ছিল, নিচের থেকে নিয়ে আসলাম। এবার আর ঝামেলা হবে না, দুজনকে দিতে হবে, নাহলে দুজনেরই হিংসুটে দুজনেই। কি জল খাবে? দাঁড়াও জল দিচ্ছি, জল দিচ্ছি। এই তো জল খাবে, জল। মিষ্টি খেয়েছো তুমি, তোমার ভাগের 1 পিস পুরো মিষ্টি খেয়েছো। এবার ভাইয়ের পুরো মিষ্টিটা খাচ্ছে। খেয়েছো ভাই? চিকু মিষ্টি খাচ্ছে, চিকুর ভাগেরটা চিকু খাচ্ছে, তোমারটা খাওয়া হয়ে গেছে, তাই আর তুমি পাবে না। চিকু, এই যে চিকু, চিকু চিকু চিকু, যাও তুমি ঘরে যাও, ভাইয়ের কাছে বসবা, বসো। না মা, এখন তোমাকে মিষ্টি দিতে পারবো না, মাফ করো তুমি আমারে। হ্যাঁ, ভাই মিষ্টি খেয়েছে তো, ভাই কি খেয়েছে সেটা দেখতে যাচ্ছে। ভাই মিষ্টি খেয়েছে, ভাই এবার একটু জল খাবে, দাঁড়াও। মুখে একটা চেবাচ্ছে আর বাপির সাথে খেলছে। কি হলো? এর বাপি যাচ্ছে, মা দেখো, রবি ও মা, ডোডোরে দেখাও বাপিকে। বাপি রাগ হয়ে গেছে, রাগ হয়ে গেছে। ও ডোডো, ও বাপি আসছে তো। ধর তো বাপি রে, ধর তো বাপি রে। এবার শুরু হয়েছে। ওই যে ওটা উকি মেরে দেখছে। ও মা, তোমার জ্বালায় দেখতে পাচ্ছে না, দেখতে পাচ্ছে না তোমার জ্বালায়। এখন মা দাদা ভিডিও কল করেছে, তাই দুজনকে দেখাচ্ছে যে কি করছে দুজনে মিলে। বাপিকে ছাড়া ছিল না, বাপির ভাগ হবে না, সেটা হচ্ছে কথা। বাপি ডোডোর কাছে থাকলে চিকুর অসুবিধা, চিকুর কাছে থাকলে ডোডোর অসুবিধা, মানে দুজনা যে কি করে সে বলার মতো না। এই রাত্রিবেলায় এরাম সার্কাস চলতেই থাকে আমাদের, এরামই হয়, এরামই চলতে থাকে, একটা রুটিন হয়ে গেছে আমাদের। তো আমাদের ব্লগ যদি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, আর কিউট কিউট কমেন্ট করতেও ভুলবে না। তো গুড নাইট, টাটা।